হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, ধামাকা একটা আপডেট দিব। ধামাকা আপডেট। প্রিন্স সিনেমা গত ২ দিনে কত কোটি টাকার গ্রস কালেকশন দিল সেই আপডেটটা আমি আপনাদেরকে দিব। একদম জেনুইন নিউজ আমি আপনাদেরকে দিব। তার আগে অনুরোধ করব প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, প্রিয় সিনেমা প্রেমী ভাই ও বোনেরা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে একটু আমার পরিবারটাকে বড় করে দিন। আপনাদের কাছে আমার আর কোনো চাওয়া নেই। আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমি জানি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন। ৬ কোটি টাকার গ্রস কালেকশন দিয়েছে গত ২ দিনে শাকিব খানের প্রিন্স। এই আপডেটটা শোনার পরে শাকিব খানের হ্যাটার্স যারা রয়েছে না, বট বাহিনী বলে আখ্যায়িত যারা, তাদের পেটের ভাত হজম হবে না। রাতের ঘুম হারাম হয়ে যাবে। কেন রাতের ঘুম হারাম হয়ে যাবে জানেন? তারা তো সেই সিনেমা রিলিজের দিন থেকেই শুরু করছে সিনেমাটা যেন না চলে, কিভাবে সিনেমাকে নষ্ট করা যায়, কিভাবে মেগাস্টারের ক্যারিয়ারকে নষ্ট করা যায়, সেই চেষ্টায় তারা এখনো মগ্ন। কিন্তু সত্যের জয় চিরদিন। ভালো জিনিসকে ভালো মানুষ কিন্তু সবসময়ই বলে, ভালো জিনিস মানুষ সবসময়ই দেখে। তার প্রমাণ আবারও প্রিন্স সিনেমা। যারা সমালোচনা করতেছে তারা প্রিন্স সিনেমা দেখে নাই, দেখা ছাড়া। আর যারা সিনেমা হল থেকে বের হয়ে ওই গুটি কয়েক লোককে শুনতেছেন না যে ভালো হয়নি, তারা আসলে ইন্টেনশনালি টাকা খেয়ে সিনেমা হলে গিয়েছে বের হয়ে ব্যাড রিভিউ দেওয়ার জন্য। অন্যান্য সিনেমার পক্ষে তারা কাজ করতেছে, টাকা খেয়ে এই কাজগুলো তারা করতেছে, কিন্তু দিন শেষে পারেনি। তারা সফল হতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। বারবার তারা ব্যর্থ হবে, বারবার আমরা জয়ী হব। শাকিব খানের জয় হবে বারবার, প্রিন্সের জয় হবে বারবার। প্রথম দিন প্রায় প্রায় ২ কোটি টাকার উপরে কালেকশন দিয়েছে শাকিব খানের প্রিন্স। এবং মেগাস্টারের যে পাওয়ার, আপনারা সবাই জানেন যে স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় কিন্তু প্রিন্স সিনেমার রিলিজ দেওয়া হয়নি ঈদের দিনে। ঈদের দ্বিতীয় দিনে রিলিজ দেওয়া হয়েছিল রাত ৮টা ১০ মিনিটে। তারপর থেকে যা হয়েছে সেটা ইতিহাস। তারপর থেকে আগামী ২ দিনের কোনো টিকিট নেই সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায়। এই খবরগুলো তো বট বাহিনী বলবে না, কিছু কিছু নিউজ চ্যানেল এটা বলবে না যে আসল ঘটনা কি। ২ দিনে শাকিব খান যে কালেকশন দিয়েছে, তার ধারের কাছে বললাম তো, তার 50% আপনি ধরেন। ৬ কোটি যদি শাকিব খান গ্রস কালেকশন দিয়ে থাকে, তার 50% কোনো সিনেমা কালেকশন দিতে পারে নাই। ১ সপ্তাহ যাইতে দেন ভাই, ১ সপ্তাহ যাইতে দেন। ১ সপ্তাহ পরে দেখবেন অন্যান্য সিনেমাগুলো সিনেপ্লেক্স থেকে নেমে গেছে, জাস্ট বোল্ড আউট হয়ে গেছে। শুধু টিকে থাকবে মেগাস্টার একা, অনলি ওয়ান, নাম্বার ওয়ান শাকিব খান। এটা আমি বলে গেলাম। আমি বলি না, সারা বাংলার সিনেমা প্রেমী মানুষ বলে শাকিব খান কি জিনিস। একাই ১০০, কাউকে লাগবে না। চেষ্টা করছে অনেক সিনেমাটাকে দাবানোর জন্য, পারে নাই। সারা বাংলাদেশের সিনেপ্লেক্স বলেন, সিঙ্গেল স্ক্রিনে তো ভ্যালুই নাই, ওখানে ভ্যালুই নাই, নট ভ্যালু। অন্য সিনেমা চলেই নাই, নেয়ই নাই সিঙ্গেল স্ক্রিন। শুধু নিয়েছে সিনেপ্লেক্স গুলোতে অন্য সিনেমা চলাইছে। তাও শাকিব খান যেদিন থেকে ঢুকছে, গতকাল রাত থেকে, তার বোল্ড আউট, একদম ক্লিন বোল্ড হয়ে গেছে। এভাবেই চলবে আগামী ১ সপ্তাহ। দিন শেষে দেখবেন শাকিব খান যে কালেকশন দিছে না, এত ষড়যন্ত্রের পরেও, এত থামানোর চেষ্টার পরেও তার ধারের কাছে কেউ থাকতে পারবে না, কখনোই পারবে না। এটা মেগাস্টারের পাওয়ার, এটা সাকিবিয়ানদের পাওয়ার। শুধুমাত্র সাকিবিয়ানরা যদি চায় না যে শাকিব খানের সিনেমা হিট করবে, অন্য কোনো অডিয়েন্সের প্রয়োজন হয় না। শুধু সাকিবিয়ানরা একা যদি মনে করে যে আমরা শাকিব খানের সিনেমা হিট করে ফেলবো। কারণ শাকিব খানের সিনেমার দর্শক, বাংলাদেশের অলমোস্ট সিনেমার যারা দর্শক আছে না, টোটাল তার 95% আছে শাকিব খানের সিনেমার ভক্ত। আর 5% আছে না তথাকথিত হিরোদের ভক্ত, যারা সিনেমার ছও জানে না, অভিনয় কাকে বলে জানেই না, তাদের ভক্ত আছে। আমি আর বেশি কিছু বললাম না, শুধু এইটুকুই বললাম, ৬ কোটি টাকা ২ দিনে। বাকিগুলো আগামী ১৫ দিনে ৬ কোটি টাকা কালেকশন দিয়ে দেখাক। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা ভালো লাগলে মতামত দিবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।